এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা হয়তো মনে করতে পারো যে সকালবেলা ঘুম থেকে উঠে লিপস্টিক কাজল এসব পরে আছে কেন। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে বাবার বাড়ি গেছিলাম, তো কালকেরই কথা। তো সেখানেই ছিলাম কাল রাতে। তো তোমাদেরকে এটাও বলেছিলাম যে সকালে উঠে আমরা এক জায়গায় যাব, তো ওই জন্যই রেডি হয়েছিলাম। বাট দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনটা আমরা ফেল করি, মানে আমাদের একটু লেট হয়ে যায় রেডি হতে গিয়ে। তো ট্রেনটা আমরা পাইনি, সেই জন্য যেতে পারিনি। তো কোথায় যাচ্ছি এখনও বলছি না, যাব। আজকে যাওয়া হলো না তো কী হচ্ছে, কালকে যাব। যেহেতু যাওয়া হয়নি তাই ওই বাড়ি থেকে সকাল সকাল চলে এসেছি। আমরা এলাম তখন বাজছিল প্রায় 8টা, আর এখন বাজে প্রায় 8:30। তো এখন নিচেই ছিলাম, লেবু জল বানালাম, জয়কে দিলাম। আর জয় বলছে আজ একটু রুটি খাবে, তো ওই জন্য আটা ফাটা সব রেডি করলাম, আটা মাখবো গিয়ে। আর জয় সবজিটা বানিয়ে নিচ্ছে, একটা কুমড়ো সবজি বানাচ্ছে। তো তোমাদেরকে নিচে গিয়ে আমি দেখাচ্ছি। তো যাই হোক, আজকে যাওয়া হলো না, তো আমরা ভাবছি কালকে যাব। তো গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটু লেট হয়ে যাওয়ার জন্য ট্রেনটা পেলাম না, স্টেশনে গিয়ে আমাদের ঘুরে আসতে হলো। আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, হলো না যাওয়া, ঠিক আছে কালকে যাব, তো কোনো অসুবিধা নেই। তো চলো আমি এখন নিচে যাই, নিচে গিয়ে সমস্ত জোগাড় করে দিই। কারো বাবাও রুটি খাবে, মাও খাবে, আমিও খাবো, জয় খাবে, 4 জনে আমরা রুটি খেয়ে নেবো। তো বানাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে জয় আলু আর কুমড়োটা কেটে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, সবজিটা বানাবে। আর আমি আটাটা নিয়ে এসেছি, এটা মেখে নিই। ভাজা করবে, যাই হোক ভাজা করবে। আর আমি আটাটা মেখে নিই এখন। এই যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা। তো এই যে তরকারিটা হচ্ছে, ওইদিকে ধনেপাতা কাটছে, আর আমার এদিকে আটা মাখা হয়ে গেছে। তো ওর হয়ে গেলে আমি রুটিটা করবো। পেঁয়াজ দাওনি? এই যে আমাকে রুটি করতে দিল না, রুটি করছে। ভারতের ম্যাপ হচ্ছে। আর একটু এগুলো দাও, শুকনো আটা দাও। পরোটা হচ্ছে, পরোটা, গোল গোল পরোটা হচ্ছে না? হ্যাঁ দারুণ লাগছে। গোল পরোটা হয় না? হ্যাঁ হয়তো, বলছি তো ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, তো আমাদের টিফিন করা হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো জয়ের তো ছুটি, তো জয় নতুন বাড়ি গেল, ওর নতুন বাড়িতে লোক এসেছে, ও চলে গেল। আর আমি উপরে এলাম। আর আজকে যেহেতু একটু ভালো রকম রোদ করেছে, তো আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে ভরে দিয়েছিলাম, তো ওগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো এখন মেলে দেবো। দেন রুমটা একটু ক্লিন করে নেবো, দেন আমি স্নান করতে ঢুকে যাবো। দেন স্নান করে আবার নিচে গিয়ে ভাত বসাতে হবে। মা বললো আজকে একটু এগিয়ে নেবে, তাড়াতাড়ি করে নেবে। তো তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তার আগে আমি কাপড়গুলো মেলে নিই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:15। তো আমার স্নান হয়ে গেছে, রুম ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার নিচে যাব, অনেকটা লেট হয়ে গেল আজকে। তো নিচে যাব, গিয়ে খাবারের সমস্ত কিছু জোগাড় করি। মাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি কী হবে আজ হবে সোয়াবিন আলুর একটা সবজি, শাক নিয়েছে মা, শাক হবে, ডাল হবে, আলু মাখা হবে, আর চাটনি হবে। তো আমি জিজ্ঞেস করে নিয়েছি। এবার আমি নিচে গিয়ে সমস্ত কিছু বসিয়ে দেবো। মা একটু নিচে আছে, মানে বাবার কাছে আছে, দোকানে একটু কাজ করছে। আমি গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু, কচু আর ডাল ভরে দিয়েছি। আর এদিকে আলুটা কেটে নিলাম, এটাকে সিদ্ধ করে নেবো একটু। আর এখানে গরম জল বসিয়েছি, কারণ সোয়াবিনের তরকারি হবে, তাই সোয়াবিনটাকে ভেজাবো এর মধ্যে। আর এই যে শাক নিয়েছে মা, তো শাকটা বেছে নেবো। তো এখানে আমি শাকটা ভালো করে বেছে কেটে নিয়েছি, সোয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুটা ভাপানো তো হয়েই গেছে। আর ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, মা নামিয়ে নেবে, মা স্নান করছে। আর মশলা পেস্ট করব, তাই এখানে জিরে আর রসুন একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। তো এখানে আলু মাখার জন্য পেঁয়াজ আর তেলটা ভেজে নিলাম। আর এখানে আর একটু পেঁয়াজ তেল রসুন ভাজছি। ডালটা ছুঁকে নেবো, এই যে ডালটা ছুঁকে নেব। এই যে আমি ডালটা ছুঁকে নিয়েছি, এবার খানিকক্ষণ ফুটতে দেবো, দেন নামিয়ে দেবো। তো মশলাটা রেডি করে নিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। তো আমার ডাল হয়ে গেছে, এবার সোয়াবিনের তরকারিটা বসাবো। তো এই যে সোয়াবিনটা ভেজে তুলে রাখলাম, এবার আলুটা হালকা করে ভেজে নেব। এবার আলুটা মাখিয়ে নেবো আর কচুটা মাখিয়ে নেবো। এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি করলাম, ভাত,
সবজি, ডাল, শাক, শশা কাটলাম, আলু মাখা, কচু মাখা। হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে 3:20। তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছিলাম। আমি, জয় আর বাবা একসাথে খেলাম। আর আমি যখন উপরে এলাম তখন মা খাচ্ছিল, আর জয় এসে ও বাথরুমে ঢুকেছিল। ও সকাল থেকে আজকে স্নান করার টাইম পায়নি, তো ও স্নান করলো। ও স্নান করে বেরিয়ে আসার পর আমি ওকে বললাম যে আমার ঘাটটা খুব ব্যথা করছে, একটু ভিক্স লাগিয়ে দাও। তো ঘাটটা একটু ম্যাসাজ করে দিল, দেন ও চলে গেল, আবার নতুন বাড়ি গেল, ওখানে গিয়ে কাজ করবে। তো যাই হোক, আমি এবার একটু রেস্ট করব। তার আগে কিছু জামা কাপড় আছে, মানে যেগুলো মেলেছিলাম সেগুলো তুলে আনলাম। তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর আমার কিছু পার্সেল এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট করি, তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর তোমাদের সাথে আমার আবার বিকালে দেখা হচ্ছে। আর মনে হয় বিকালে রামপুরহাট যেতে পারি, মানে এখন শিওর না, জয় বলল যাবে। কারোর জন্য কিছু কেনাকাটা কোনো করা হয়নি, তো সেগুলো কেনাকাটা করতে হবে, টাইম নেই। তো জয় বললো চলো ঘুরে আসি, একটু একটু করে তো করতেই হবে। তো ওই জন্য যাবো বিকালে, গেলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আপাতত আমি কাপড়গুলো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আমার আবার বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 7:20। দুপুরে খানিকক্ষণ ঘুমিয়েছিলাম, দেন তারপর ঘুম থেকে উঠে একটা ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও। আর কিছু জামা ছিল, তোমাদেরকে তো বললাম, সেগুলো পরে পরে দেখলাম। কিছু রিটার্নের ব্যাপার ছিল, সেগুলো রিটার্ন করলাম। তো ওসব করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেল। তো তোমাদেরকে তো দুপুরে বললাম যে আমরা রামপুরহাটে যাব। তো জয় এলো, ওই বাড়িতে ছিল, ও লোক ছিল, কাজ করছিল। তো ও এলো, দিয়ে বললো চলো রেডি হয়ে নাও। তো আমি রেডি হয়ে গেছি, আর আমরা বেরোবো, 7:30 এমনিতেই বেজে গেছে। তো চলো তোমাদের সাথে আবার রামপুরহাট গিয়ে দেখা হচ্ছে। এইটা ভালো আছে, এটা হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 11:05। তো আমরা একটু আগে না, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে আমি নিচে ছিলাম, যেহেতু রামপুরহাটে মোমো খেয়েছিলাম। তো মাকে এসে বললাম যে আমি কিছু খাবো না, আমার জন্য রুটি করেন না। তো মা বলছে না, খালি পেটে থেকো না। তো অল্প মতো মুড়ি খেলাম। আর আমরা রামপুরহাটে আজকে স্টাইল বাজারে গেছিলাম। তো আমার কালেকশন খুব একটা ভালো লাগলো না। অ্যাকচুয়ালি ভালো না লাগারই কথা, কারণ যদি চলে এসেছে প্রায়, তো জিনিসপত্র আর সেরকম তো থাকবেও না। বাবুর জন্য, মানে আমার দেওরের ছেলের জন্য একটা জামা নিয়েছি, আর একটা জামা নেওয়ার ইচ্ছা ছিল, বাট ভালো লাগলো না, ওই জন্য নিলাম না। জয় দুটো টি শার্ট নিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো, আমি ফ্রেশ হইনি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। মা বাবার এখন বাকি আছে কেনাকাটা করতে, তো পুরোপুরি হয়নি, আর একবার যেতে হবে। তো দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমি এখন ফ্রেশ হয়ে নিই, আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আমি এখন ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি, তোমাদেরকে দেখাবো কি নিয়েছি। 3টে মাত্র জিনিস তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই। এই যে স্টাইল বাজারের প্যাকেটটা, এই দুটো হচ্ছে জয়ের, আর এটা হচ্ছে বাবুর। তো এরকম টাইপের যাচ্ছে, তলে এটা শার্ট টাইপের আছে, আর উপরে এটা জিন্সের জ্যাকেট আছে, খুব নরম সফট একদম। তার সাথে এই প্যান্টটা, তো এই হচ্ছে প্যান্টটা। আর এই সিম্পল টি শার্ট দুটো জয় নিয়েছে। এটা একটা এরকম ব্রাউন কালারের নিয়েছে, আমি পছন্দ করে দিলাম। আর এটা একটা হোয়াইট কালারের নিয়েছে। এই দুটোই আমার ভালো লাগলো, ও তো পরে টি শার্ট সবসময়, তো ওই জন্য বললাম নিয়ে নাও। তো ব্যাস এই 3টে জিনিসই কেনাকাটা করেছে, আর সেরকম কিছু পছন্দ হয়নি, ওই জন্য নিইনি। তো আবার একদিন যাব নিশ্চয়, এখনও কেনাকাটা বাকি থেকে গেল। আর আমার কিছু অনলাইনে হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে আমি কী কী কেনাকাটা করেছি। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।